আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি দেশ ও বিদেশে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজ দীর্ঘদিন পরে আসলাম আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে উপস্থাপন করতে। আজ আমার মাক্কি টিভির প্রথম ভিডিও আপনারা আজকে দেখবেন। শুরু করছি সেটা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে ও হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এই টপিকটা হচ্ছে বর্তমান সমাজে আমরা মানুষ এমন হয়ে গিয়েছি, আমরা শিক্ষা দেই কিন্তু শিক্ষা থেকে নিজে কোনো কিছু আমরা শিক্ষা নেই না। তো আপনাদের কাছ থেকে একটা আমি ঘটনা বর্ণনা করব, যে ঘটনা শুনে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমাদের ভিতরে কি জিনিসটা কমতি রয়েছে। তো একজন মহিলা প্রতিদিন গ্রামের আরেক পাশে সে প্রতিদিন যেত এবং সেখানে গিয়ে সে তার দুধ বিক্রি করত অন্য গ্রামে। তো পথের মধ্যে একটি নদী পড়তো। তো রাস্তা দিয়ে সে যখন যেতে যেতে ওই নদী পড়তো, নদী পার হওয়ার পরে সে দেখতো যে এক দরবেশ রাস্তার মধ্যে বসে কিছু মানুষকে দ্বীনি তালিম দিচ্ছে। তো একদিন সে সেখানে একটু দাঁড়ালো এবং শুনলো যে কি বলে। তো ওই দরবেশ বলতে শুরু করলো যে কেউ যদি আল্লাহ তাআলার নাম নিয়ে, রবের নাম নিয়ে কোনো কাজ ইখলাসের সহিত বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, তাওয়াক্কুল রাখে, বিশ্বাস রাখে, তাহলে ওই কাজ তার পরিপূর্ণ হবে। তো এই কথা শোনার পর সে চলে গেল। কয়েকদিন এভাবে করে নদী পারাপার যাতায়াত করতে করতে একদিন দেখলো মাঝি নেই। তো ওই মহিলার ওই কথা স্মরণ পড়ে গেল যেটা দরবেশ বলেছিল। তো ওই দরবেশের কথা যখন মনে পড়লো তখন সে আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিতে যখনই পা দিল, সে নদীর এই পার থেকে ও পারে চলে গেল। সুবহানাল্লাহ। যখন চলে গেল, তো এভাবে করে প্রায় দেখে যে কখনো মাঝি থাকে না। তো আস্তে আস্তে সে তার অভ্যাসে পরিণত হয়ে গেল। সে প্রতিদিন পানিতে পা রাখে এবং বিসমিল্লাহ বলে নদীর এই পাশ থেকে ও পাশে চলে যায়। তো একদিন সে তার ওই দরবেশকে গিয়ে বলল যে দরবেশ বাবা, আপনি আমার বাসায় দাওয়াত গ্রহণ করুন। তো ওই দরবেশ দাওয়াত গ্রহণ করলো। তো বলল সন্ধ্যায় আমার বাসায় যেতে হবে, আমি যাওয়ার পথে আপনাকে নদীর পথ দিয়ে নিয়ে যাব। যখন যাওয়ার পথ দিয়ে যাচ্ছিলেন, তো যেতে যেতে দেখলেন যে নদীতে আর মাঝি নেই। তখন দরবেশ চিন্তিত হয়ে গেলেন যে নদীতে তো মাঝি নেই, কিভাবে যাব। তো ওই মহিলা বলল, আপনি টেনশন করতেছেন কেন, আমরা তো এমনিতেই পার হতে পারি। তখন বলল, মা তুমি মাঝি ছাড়া কিভাবে পার হবে। তখন ওই মহিলা বলল যে আমি প্রতিদিন, আপনি বলেছিলেন যে কেউ যদি আল্লাহ তাআলার নাম নিয়ে নদীতে কিংবা যে কোনো কাজ তাওয়াক্কুল রাখে, ভরসা করে সে যদি চলা শুরু করে, আল্লাহ তাআলা তার রাস্তা পার করে দেন। তো আমি প্রতিদিন বিসমিল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়ে আমি এই নদী পার হয়ে যাই। তখন এই কথা শুনে দরবেশ মনে মনে আতঙ্কিত হলো যে আমি বলি মুখে, কিন্তু এটা কখনো আমি আমল করি নাই। সে হতভম্ব হয়ে গেল। আর ওই মহিলা তার সামনে বিসমিল্লাহ বলে নদী পার হয়ে গেল পানিতে পা রেখে, এবং ওপার থেকে ডাকতেছে বাবা আসুন, কিন্তু ওই দরবেশ আর যেতে পারছে না। তো আমাদের মধ্যে যেটা কমতি সেটা হচ্ছে আমরা যে জিনিসটা বলি এটার উপর তাওয়াক্কুল রাখা, বিশ্বাস করা, এবং এক যা কিছু বলি, মানুষকে যা কিছু বলি এর উপর তাওয়াক্কুল করা, বিশ্বাস করা এবং এইটা নিজেকে পরীক্ষা করা। তো আশা করি আপনারা আমার গল্প থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন এবং সবাই সবার জন্য সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।